বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাংলা প্রশ্নপত্র সংগ্রহ করছি। অলরেডি এর আগে আমরা একটি ক্লাস দিয়েছি। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, কোনো কোনো স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি। তো এই ভিডিওটি তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভালো ফল একটা পেতে পারো। তো চলো আমরা আলোচনা করি। আজকে দেখো আমরা হাতে পেয়েছি মঙ্গলকোট একেএম হাই স্কুলের একটি টেস্টের প্রশ্ন। এই প্রশ্নর আমি এমসিকিউ ও এসিকিউ নিয়ে সম্পূর্ণ সমস্যার সমাধান করে দেব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো দেখো, মনোযোগ সহকারে সকলে শুনবে, আশা করি ভালো ফল এখান থেকে পাবেই। একের এক দেখো আছে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন ঘ দেখো পত্রপুট। আমি দেখো শুধুমাত্র অ্যান্সারের যে অপশনটা আছে সেটাই বলবো, না হলে ভিডিওটি লং হয়ে যাবে। একের দুই, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? অপশন খ রিজার্ভার পেন। একে তিন দেখো, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো কে? অপশন খ প্রযোজক কর্তা। একে চার, পাঠ্য অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছিলেন। অপশন খ নবারুণ ভট্টাচার্য। একের পাঁচ, তপনের লেখা গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো অপশন গ সন্ধ্যাতারা পত্রিকায়। একের ছয়, গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল। অপশন ক একটি টাকা ও গন্ডা 6 পয়সা। একের সাত, বড় মানুষের কাণ্ডের খবর, এখানে বড় মানুষ বলতে কি বোঝানো হয়েছে? অপশন ক জগদীশ বাবুকে। একের আট, ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? অপশন ঘ শৈলজানন্দ মুখোপাধ্যায়। একে নয়, গান দাঁড়ালো ঋষি বালকের মাথায় গোজা ছিল। অপশন ক ময়ূর পালক। একে দশ, তোমার চিন্তা নেই ঠাকুর, এখানে ঠাকুর কে? ঠাকুর বলতে এখানে তেওয়ারিকে বোঝানো হয়েছে। অপশন খ। একের এগারো, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম? অপশন দেখো রয়েছে গ অভিষেক। তারপর দেখো রয়েছে একের বারো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তা হলেন অপশন গ মেজ কাকু। তো দেখো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে তোমরা ভালো ফল কিন্তু একটা পাবি, এটা আমি দৃঢ়তার সহিত বলতে পারি। পরের কোশ্চেন দেখো, কেবল আশ্চর্য বিষয়টি কি বলবে? অপশন খ দুই চোখের দৃষ্টি। একের 14 দেখো, বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল। অপশন ঘ 2 দিন। একের 15 দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো। অপশন ক শিশু আর বাড়িরা। একের 16, লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন খ। একের 17, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছিলেন। অপশন গ কালিদাস। একের 18, নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। অপশন ক 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। একের 19, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়? অপশন খ প্রবাদ। তো দেখো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে এমসিকিউ কোশ্চেন কি ধরনের এসেছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই প্রশ্নে রয়েছে, তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার দেখো এসিকিউ নিয়ে আমরা দুই এক কথা বলবো, আলোচনা করব। শোনো সকলে শোনো, অবশ্যই ভালো লাগবে। দেখো 2-এর 1, বিদায় এবে দেহ বিধুমুখী, এখানে বিধুমুখী বলতে কাকে বোঝানো হচ্ছে? ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলা হচ্ছে। 2-এর 2 দেখো, কি উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল? কি বলবে? বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল। 3 নম্বর দেখো রয়েছে, শান্ত হলুদ দেবতারা
কত বছর ধ্যানে ডুবেছিল? কি বলবে? হাজার হাজার বছর ধরে তারা ধ্যানে ডুবে ছিল। একের 2-এর 4 দেখো, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দের অর্থ কি? কি বলবে? যুদ্ধ বিমান। যে বিমান থেকে তোমার যে বোম টোম নিক্ষেপক করা হয় সেটাকে বলা হবে কি? যুদ্ধ বিমান বলা হয় বা হবে। পরে কোশ্চেন দেখো 2-এর 5, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। ওরা কারা? আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় উপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল, সেই সমস্ত মানুষদের কি বোঝানো হয়েছে। তারপর দেখো রয়েছে যে 2-এর 6 দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিগ্রাফিস্ট, বা এই প্রশ্নটা ঘুরে থাকতে পারে যে লিপি কুশলী, এটাও কিন্তু হতে পারে। তারপর দেখো রয়েছে 2-এর 7, বিরাগী কাকে পরম সুখ বলেছেন? বহুরূপী গল্পে বিরাগী হরিদার মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে হচ্ছে কি অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ কি লাভ করা হয় বলে তিনি মনে করেছেন। তারপরে দেখো রয়েছে 2-এর 8, বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা ইনকাম করেছিলেন? 8 টাকা 10 আনা। তারপরে 2-এর 9 রয়েছে দেখো, সমসমান পদ কাকে বলে? যে পদগুলির মধ্যে সমাস তৈরি হয় তখন সেগুলিকে বলা হবে কি? সমসমান পদ। যেমন পিতা ও মাতা সমান পিতা মাতা। তারপর রয়েছে 2-এর 10, গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া গিয়েছিল? পকেট হইতে একটি লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলিকা। তারপর দেখো রয়েছে 2-এর 11, বাচ্য শব্দের অর্থ কি? বলার এক বিশেষ ভঙ্গি, এটা হচ্ছে বাচ্য শব্দের অর্থ। 2-এর 12 রয়েছে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, কথাটি কে বলেছিল? বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কাশীনাথ এ কথা বলেছিল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদল বদল গল্পে ইসাবের বাবা অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির প্রতি ইঙ্গিত তিনি করেছেন। তারপরে দেখো 2-এর 14 নম্বর দেখো, প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে সকলে কমেন্ট করবে, দেখবে এখান থেকে তোমরা ভালো ফল পাবি। এবার দেখো 14 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? আপাত দৃষ্টিতে বর্ষার কারণে নদী উন্মুক্ত হয়ে উঠলেও সংবেদনশীল নদের চাঁদ ভেবেছিল মানুষ বাদ দিয়ে নদীকে বন্ধ করায় মুক্তি পাওয়ার জন্য নদী বিদ্রোহ ঘোষণা করেছিল। তারপরে দেখো রয়েছে যে 2-এর 15, তির্যক বিভক্তি কাকে বলে? কি বলবে? যে বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় বা ব্যবহার করা হয় তখন তাকে তির্যক বিভক্তি বলা হবে, যেমন এ। তারপরে দেখো রয়েছে 2-এর 16, বধুরা প্রদীপ তুলে ধরো, বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে? কি বলবে? নজরুল রচিত প্রলয়োল্লাস কবিতায় যুগান্তরের অন্ধকারে ডুব দিয়ে কাল ভয়ঙ্কর এগিয়ে এসে মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছে, তাই কবি ভয়ঙ্করের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরতে বলেছেন। তারপর 2-এর 17, বিস্মিত হইল বালা, বালা কি দেখে অবাক হয়েছিল? সমুদ্র নিপতি কন্যা পদ্মা সমুদ্র তীরে উদ্যান ভ্রমণে এসে অচেতন সৌন্দর্য দেখে তিনি অবাক হয়েছিলেন। 2-এর 18, বুকে কলম ফুটে মারা যায় যান কোন লেখক? তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 2-এর 19, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ হচ্ছে ফিরে আসুক। দেখো তোমরা শোনো, আর 2-একটি কোশ্চেন আছে, সকলে শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো 2-এর 20, বজ্রশিখার মশাল জেলে কি আসছিল বলতো? ভয়ঙ্কর। আজকে লাস্ট কোশ্চেন দেখো 2-এর 21, গায়ে হলুদ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা অলোপ বহুব্রীহি সমাস। বাকি দেখো যে প্রশ্নগুলো আছে স্ক্রিনে, তোমরা ওগুলো দেখতে থাকো। বড় যে যে কোশ্চেন এগুলো এখান থেকে এসেছে, তোমরা পুরোপুরি কি এটা দেখতে থাকো এবং এইগুলো প্রথম থেকে তোমার প্র্যাকটিস করতে থাকো। ফাইনালের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই। দেখো রচনা যেগুলো রয়েছে, তারপরে সংলাপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, প্লাস্টিক ব্যবহার, তোমার জীবনের লক্ষ্য, পরিবেশ রক্ষায় অরণ্য, একটি নদীর আত্মকথা। তো দেখো এতক্ষণ আলোচনা করলাম এমসিকিউ এসিকিউ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
এবং এই ধরনের ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।